Hi dear viewers, once again welcome back to the Mentors Tutorial. Mentors Tutorial চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা অনেকে আছেন কিন্তু সুন্দর ইংরেজি বলতে পারেন, অলরেডি ইংলিশ বলতে পারে। আবার অনেকে আছেন যে ইংরেজি শিখতে চাচ্ছেন, বা আবার অনেকে শিখছেন, মানে প্রসেসিং চলছে। আবার অনেকে আছেন যে ইংরেজি মোটামুটি ভালো বলতে পারেন। যে যারা ভালো বলতে পারেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি অনেক কাজে লাগবে, আর যারা বলতে পারেন না তাদের উদ্দেশ্যে, অর্থাৎ এক কথায় সবার উদ্দেশ্যে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। সো নো মোর টকিং, নো মোর ইন্ট্রোডাকশন, লেটস স্টার্ট দ্য মেইন টিউটোরিয়াল। Okay, welcome back to the Mentors tutorial after the intro, and today I wanna share you a very important matter, and that is about the fluency. Okay, so আমি আপনাদের সাথে আসলে ফ্লুয়েন্সি বিষয়ে কিছু শেয়ার করতে যাচ্ছি। আচ্ছা বলুন তো যে ফ্লুয়েন্সি বিষয়টা কি? আসলে ফ্লুয়েন্সি বলতে আমরা কি বুঝি? অনেকে বলে যে ও ফ্লুয়েন্সির সাথে ইংলিশ বলে, অনেকে বলে যে ও খুব ফ্লুয়েন্ট স্পিকার। আসলে এই কথা দ্বারা আমাদের অনেকেই কিন্তু মনে হতে পারে যে ফ্লুয়েন্ট স্পিকার মানে এই যে এই মুহূর্তে আসাদুজ্জামান স্যার যেভাবে কথা বলতেছে, কথা দ্রুতগতিতে বলতেছে, কথা হয়তো পরিষ্কার আছে, বোঝা যাচ্ছে, সমস্যা হচ্ছে না, কিন্তু এরকম নন স্টপ দ্রুতগতিতে কথা বলতে পারার দক্ষতাটাকে বলা হয় ফ্লুয়েন্সি। নো, নেভার, ইটস রং, টোটালি রং, এটা সঠিক নয়। আসলে ফ্লুয়েন্সি কি দেখেন, আমি মনে করেন আপনার সাথে কথা বলছি। ওয়েলকাম ব্যাক টু দ্য মেন্টর্স টিউটোরিয়াল ডিয়ার ভিউয়ার্স। আমি আসাদুজ্জামান আসাদ আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে, এবং আজকের টিউটোরিয়ালে আপনারা জানতে পারবেন ফ্লুয়েন্সিটা কি। আসলে আমরা ফ্লুয়েন্সিটাকে অনেকে হয়তো ভুল বুঝি, অনেকে মনে করি যে দ্রুত গতিতে কথা বলতে পারার দক্ষতাটাকেই বলা হয় ফ্লুয়েন্সি। আসলে ফ্লুয়েন্সি সেটা নয়। হ্যাঁ, এইভাবে এই যে স্বাভাবিক গতিতে আপনি কথা বলছেন, আমি হয়তো একটু দ্রুত গতিতে কিছু কিছু জায়গায় কথা বলেছি, আবার হয়তো আপনারা কেউ মন্তব্য করতে পারেন স্যার এই যে একটু আগে যেভাবে কথা বললেন এইভাবে কথা বললে একটু বুঝতে সুবিধা হয়, আর দ্রুত বললেই বোঝা যায়, তারপরেও এইভাবে বললে ভালো হয়। আসলে ব্যাপার হয়েছে যে দেখেন, এই যে স্বাভাবিকভাবে স্বাভাবিক গতিতে, এইমাত্র আপনাকে কয়েকটা বাক্য আবার আমি রিপিট করে বোঝালাম যে স্বাভাবিক গতিতে, খুব বেশি দ্রুত গতিতে না, এইভাবে স্বাভাবিক গতিতে কোনো বাধা বিঘ্ন ছাড়াই, কোনো স্ট্যামারিং বা বাবলিং, মানে কি মিনিংলেস শব্দ হয় না অনেক সময় কথার মধ্যে। বাংলাদেশ একটি সুন্দর দেশ, এই এইগুলো যদি না থাকে আপনার কথার মধ্যে, এইগুলো ছাড়া যদি আপনি কোনো বাধা বিপত্তি ছাড়াই অনায়াসে সুন্দর করে স্বাভাবিক গতিতেই একটির পর একটি বাক্য স্মুথলি সুন্দর করে শেয়ারিং করতেই থাকতে পারেন, তাহলে আপনি এই যে কথা বলতেছেন, আপনার এই কথা বলার যে দক্ষতা, এই দক্ষতাকে বলা হয় ফ্লুয়েন্সি। অর্থাৎ ফ্লুয়েন্সির সাথেই আপনি কথা বলছেন। আর এইভাবে এই ফ্লুয়েন্সি মেনটেন করে কথা বলতে পারার জন্য আপনাকে বলা হয় ইউ আর আ ফ্লুয়েন্ট স্পিকার। ইউ আর ফ্লুয়েন্ট স্পিকার, অর্থাৎ ইউ আর এ ফ্লুয়েন্ট স্পিকার। আমার কথাগুলো খেয়াল করে শুনবে যে আমি কীভাবে উচ্চারণ করি। আসলে উচ্চারণগুলো যদি খেয়াল করেন, আশা করি আপনার উচ্চারণ অনেক সুন্দর হবে, চমৎকার হবে। আমি বললাম ইউ আর আ ফ্লুয়েন্ট স্পিকার, আপনি হয়তো বলেন ইউ আর এ ফ্লুয়েন্ট স্পিকার। বিষয়টা বুঝবেন, শুনে শুনে বলে বলেও তো শেখা যায় অনেক সময়, সূত্র শেখার দরকার কি। গান গাইতে পারেন না অনেকে? গান গাইতে পারে, গজল গাইতে পারে। কোনো তালিম নিয়েছেন কোনো উস্তাদের কাছে, শিখেছেন? না, কোথাও শেখেননি। সুন্দর গান গাইতে পারেন, হয়তো কোনো দিন হারমোনিয়ামও ধরেননি, তারপরে সুন্দর গান গাইতে পারেন। কিভাবে? ওই শিল্পীর গান শুনে শুনে দেখেছেন যে এই গানটা গালি আমার গলাটা তো অনেকটা শিল্পীর মতো মনে হয়, দেখি আমি একটু গাই, একটু ফেসবুকে যাবো, একটু লাইভে যাবো, বন্ধুদের শেয়ার করবো। অনেকে বলে ওয়াও, বাহ, হ্যাঁ, ওয়াসাম, অসাধারণ এরকম মন্তব্য করতেছে, কারণ আপনার গলা সুন্দর, বেশ সুন্দর লাগছে। তো ব্যাপার হচ্ছে শুনে শুনে, অর্থাৎ দেখে দেখে অনুকরণ করে কিন্তু শিখেছিলেন। তাই আপনারা যদি স্মার্ট ইংলিশ শিখতে চান তো আমাকে অনুকরণ করেন, অনুসরণ করেন, যদি আমারটা ভালো লাগে। কাম টু দ্য পয়েন্ট। কথা বলতে বলতে এক এক সময় আমি এক এক প্রসঙ্গে চলে যাচ্ছি, ওকে, বাট ডোন্ট মাইন্ড, কিন্তু নিশ্চয়ই সব কিছু শেখার জন্য বলছি, ওকে। তো যে কথা বলছিলাম যে ফ্লুয়েন্সি মেনটেন করে আপনাকে কথা বলতে পারতে হবে। আর এই ফ্লুয়েন্সি অর্জনের জন্য, বা আপনি যদি ফ্লুয়েন্ট স্পিকার হতে চান, তাহলে আপনাকে গুটি কয়েক কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আজকে আমি মাত্র হাতে গোনা কয়েকটি বিষয় শেয়ার করব, যেগুলোও হয়তো আপনার ফ্লুয়েন্সি অর্জনে অনেক অনেক সহায়ক হবে বলে আমার বিশ্বাস, ওকে। তাহলে সেই বিষয়টা কি? যেমন আপনি অনেক সময় একটা বাক্যে একটা সাবজেক্ট, একটা লিঙ্কিং ভার্ব, একটা আর্টিকেল ইউজ করেন। সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, আর্টিকেল, এই কথাটি বলে হয়তো আমি বিষয়টিকে জটিল করে ফেলেছি। একেবারে সহজ করে দিচ্ছি একটা বাক্যের উদাহরণ দিয়ে। আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। এখন আই কি? সাবজেক্ট, অ্যাম একটা ভার্ব, এ কি? আর্টিকেল। এই যে সাবজেক্ট ভার্ব আর্টিকেল, বিশেষ করে বি ভার্ব বা এরকম কোনো লিঙ্কিং ভার্ব যেটা আসবে, সেই ক্ষেত্রে আপনি এই তিনটাকে একসাথে মিশাই দেবেন। কিভাবে? আই অ্যাম, এটাকে বলেন আম, এটাকে বলেন আ। এবার আই অ্যাম কি হলো? আম। আম খান না? এই যে আম পাকে, কাঁচা আম পাকা আম উচ্চারণ করেন, আই অ্যাম আম। আচ্ছা, এটাকে বলবেন আ। হ্যাঁ, এইভাবে বললে আপনাকে কেউ নিরুৎসাহিত করবে না, বা আপনাকে ইনসাল্ট করবে না, বরং প্রশংসা করবে। যারা ভালো ইংলিশ জানে, আর যারা বোঝে না তারা হয়তো বলবে যে কি মি বলে ইত্যাদি।
বাট এটা রিয়ালিটি, দিস ইজ দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন, সো ট্রাই টু অ্যাকিউর ইট। এটা সঠিক উচ্চারণ, এটা অর্জন করার চেষ্টা করেন। ওকে, তাহলে আই অ্যাম, আম, এটাকে বলবেন আম, এবার এভাবে না বলে আমা, আমা, আমা মিশাই ফেলেছেন, আমা। বাকি থাকলে কি স্টুডেন্ট, এবার আমার সাথে স্টুডেন্টের প্রথম স সাউন্ড একটু মেশান তো, আমাস স সাউন্ড শুধু, টুডেন্ট টুক বাদ থাক, টুডেন্ট বাদ থাক, আমার স্টুডেন্ট, আমার স্টুডেন্ট, আমার স্টুডেন্ট। তাহলে বলেন আমার স্টুডেন্ট। আমি বললাম যে ওকে হোয়াটস এ প্রফেশন, তোমার পেশা কী, বা হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু মানে তুমি কী করো, হোয়াট ডু ইউ ডু, তাহলে হোয়াট ডু ইউ ডু তুমি কী করো। আপনি বললেন যে স্যার অ্যাকচুয়ালি আমার স্টুডেন্ট, আমার স্টুডেন্ট। তাহলে একজন বলবে আই এম এ স্টুডেন্ট, আর আপনি বলতেছেন আমার স্টুডেন্ট। কারটা স্মার্ট হয় আপনারটা, কারটার গতি বাড়ে আপনারটা। ইয়েস, আর হয়তো বলেছিলাম যে যদি বাড়াতে পারেন গতি হবে না কোনো ক্ষতি, শুধুই হবে উন্নতি। গতি বাড়ানোর চেষ্টা করেন। এখন তো গতি বাড়ছে, আগে ছিল নাকি 2G, তারপরে হয়েছে 3G, তারপর 4G, এখন নাকি 5G, তারপর 5.5 মানে 5.5। তার মানে গতি কমছে না দিন দিন বাড়ছে? গতি বাড়ছে। তাহলে আপনার গতি কমাবেন কেন? আপনিও গতি বাড়ান, তাহলে উন্নতি হবে ইনশাআল্লাহ। নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হবেন না, জাস্ট গো হেড অ্যান্ড বি ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড বি ডিলিজেন্ট। পরিশ্রমী হন, সততার সাথে কাজ করেন, পরিশ্রম করেন, সাফল্য পাবেন, হয়তো একটু দেরিতে হলেও পাবেন, তবে ধৈর্য ধরতে হবে ইনশাআল্লাহ। তাহলে যেটা বললাম যে আম স্টুডেন্ট, এখন যদি বলি আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক, এটা বলতে চাচ্ছি, তাহলে কি বলবেন? আপনি নিশ্চয়ই বলে ফেলছেন যে হ্যাঁ স্যার আই এম এ টিচার, এটাকে তাহলে স্যার বলতে হবে আমার টিচার, আমার টিচার, আমার টিচার। ইয়াস, টিচারটাকে একটু টিচার, একটুটাকে ঠর মতো করেন, শুনতে ভালো লাগবে। তাহলে আমার টিচার, আমার টিচার। ওকে, তাহলে আমার টিচার। আপনি হয়তো বলবেন স্যার এইভাবে যদি বলি স্যার বসবে তো, আর কিটা কি বলবে স্যার? কোনো স্যারের সামনে বলি তো দেখা যাচ্ছে সে ইংলিশ স্যার করবে, এই কী শিখিস, কোথাতে শিখিস, কি বলতে বল। ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। এখন মডার্ন এইজ, এই মডার্ন এইজে আপনাকে মডার্ন হতে হবে। আধুনিক যুগের লোকে যদি সেই মান্ধাতার আমলে আপনি পড়ে থাকেন তাহলে তো হবে না। আর এটা তো ভুল কিছু না, সঠিক। আপনি দেখেন যে নেটিভ স্পিকার ইংরেজ যারা, তারা এইভাবে কথা বলার চেষ্টা করছে। আপনি বিভিন্ন নিউজ দেখেন, বিভিন্ন চ্যানেল, ইংলিশ চ্যানেল দেখেন, BBC, CNN, আল জাজিরা নেটওয়ার্ক, অথবা ইংলিশ মুভি দেখেন, তো ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে দেখবেন যে এরকম অনেক কিছু বলে যেটা আপনি ধরতে পারেন না, বুঝতে পারেন না। বাট এইভাবে প্র্যাকটিস করার পর কিছুদিন পর দেখবেন যে আপনি অনেক কিছুই বুঝতে পারছেন। আপনার মনের মাঝে একটা অন্যতম মানে অন্য রকম একটা আনন্দ আসবে, যেটা শুধু আপনিই ফিল করতে পারবেন। তখন হয়তো মনে পড়বে আমার কথা যে স্যার ঠিকই বলেছিলেন। ওকে, তাহলে আমার স্টুডেন্ট, আমার টিচার, এইভাবে বলবেন। তাহলে এগুলো কি শর্ট ফর্ম বললাম। তাহলে আই অ্যাম এ, এরকম সাবজেক্ট ভার্ব, এটাকে অনেক সময় মিশাই ফেলবেন। যেগুলো দেখবেন মেশানো যাচ্ছে না সেটা মেশানোর দরকার নেই, কিছু কিছু কিন্তু মেশাতে পারবেন আপনি। ওকে, তাহলে এই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা, চলুন আরেকটা বাক্যের কথা বলি এবার। মনে করেন আপনি বলতেছেন যে আমি স্যার আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি বলছেন যে অথবা আমি আমার টিচারের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আমি আমার টিচারের সাথে কথা বলতে চাই। এখন এই বাক্যটা আমি চাই, তাহলে আই ওয়ান্ট। কিন্তু আপনি এখানে যদি উড ব্যবহার করেন তাহলে আরও ভদ্রচিত হয় বাক্যটা। উড ব্যবহার করলে কিন্তু ভদ্রচিত হয়। আর উডের ব্যাপারটা কি, উডের ব্যবহার বা শুডের ব্যবহার আমার এর আগের বিভিন্ন ভিডিও আছে, সেখানে স্ক্রলিং করে দেখবেন, আমার চ্যানেলে ঢুকে দেখবেন উড শুডের ব্যবহার আপনি পাবেন। তো উডটা কিন্তু ভদ্রতা প্রকাশ করতেও বাক্যে ব্যবহার করা যায়। আর অতীতে কেউ কোনো কাজ করতো সেই অর্থেও উড ব্যবহার করা যায়। তবে এখানে ভদ্রতা প্রকাশ করার ক্ষেত্রে আপনি বললেন যে আমি আমার স্যারের সাথে কথা বলতে চাই, টিচারের সাথে কথা বলতে চাই। তাহলে বললেন আই উড লাইক টু, কথা বলার টক, তারপরে আবার সাথে, টিচারের সাথে এখানে উইথ না দিয়ে টু দিলে একটু বেশি বেটার হয়। তাহলে আই উড লাইক টু টক টু মাই টিচার। এবার এটা সঠিক উচ্চারণ কীভাবে আমি কিন্তু বলতেছি, খেয়াল করবেন। আইড লাইক টু টক টু মাই টিচার। আচ্ছা, আমি যে কী বললাম, আইড লাইক টু টক টু মাই টিচার। স্যার একটু আসতে বলেন একটু। আচ্ছা, আসতে বলছি, আইড লাইক টু টক টু মাই টিচার। কিন্তু মনে রাখবেন যে এইভাবে উচ্চারণ করার সময় আপনার ঠোঁট, মুখ, চেহারার স্বাভাবিক আকৃতি এটার জন্য বিকৃতি না হয়ে যায়। আই উড লাইক টু টক টু মাই টিচার, নো, এইরকম করবেন না। হোয়াট ইজ দিস? এটা কি সেলফি স্টাইল হয়ে গেল না? মুখটাকে সুন্দর রাখবেন, স্বাভাবিকভাবে ঠোঁট নড়বে, দেখবেন যে চমৎকার উচ্চারণ বের হবে ইনশাআল্লাহ, সম্ভব। ফলো মি। ওকে, তাহলে আই উড লাইক টু টক টু মাই টিচার, আইড লাইক টু টক টু মাই টিচার, আইড লাইক টু টক টু মাই টিচার। তাহলে আই উড, এটাকে বলবেন আড, আড, আর সাথে ড, আড, এর মধ্যে আই উড চলে গেছে, আড। লাইক টুটাকে বলবেন টু, টি ও টু, টি ডবল ও টু, টি ডাব্লিউ ও টু, সব টু বলবেন। কোনটা কোন টু বাক্য শুনলে লোকে বুঝতে পারবে। ওকে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তাহলে আইড লাইক টু টক, টকটাকে ঠক, টকটাকে ঠক, আবার একটা টু আছে সেটাকে টু আমার শিক্ষকের সাথে, মাই টিচার। তাহলে পুরো বাক্যটা একবারে, আই উড অর্থাৎ আড লাইক টু টক টু মাই টিচার। ওকে, এবার দ্রুত বলেন, আই উড লাইক টু টক টু মাই টিচার, আইড লাইক টু টক টু মাই টিচার। এবং সুন্দর করে বলার চেষ্টা করবেন ফাইনালে, আইড লাইক টু টক টু মাই টিচার, আইড লাইক টু টক টু মাই টিচার। মনে হয় বুঝতে পেরেছেন। এই বাক্য নিয়ে আর বেশি কথা বলবো না, এত বোঝানোর আমার মনে হয় প্রয়োজন নাই। ওকে, সো আরেকটি বাক্য নিয়ে কথা বলি।
ও ডু নট, আমি যেতে চাই না। আচ্ছা চাওয়া ইংরেজি কি? চাওয়া ইংরেজি ওয়ান্ট। আবার চাওয়া ইংরেজি লাইক বলা যায়। আপনি যদি বলবেন স্যার লাইক মানে তো পছন্দ করা, ইয়েস লাইক মানে পছন্দ করা হয়, লাইক মানে চাওয়া হয়। আপনি বলতেছেন স্যার আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আবার এখানে যদি বলে স্যার লাইক টু গো, এই বাক্যটাও হবে, এই বাক্যটা আরও স্মার্ট লাগে। ওকে, স্মার্ট ইংলিশগুলো ফলো করতে হবে। এরকম কিছু কিছু শিখবেন, আপনি মনে রাখবেন, ব্যবহার করবেন। ওকে, তাহলে আপনি বলতেছেন আমি যেতে চাই না। কোনো একটা ব্যাপার হয়তো কেউ বলছে যে তুমি কি যেতে চাও, আপনি বলছেন না আমি যেতে চাই না। তাহলে আপনি বলতেছেন আই ডু নট লাইক টু গো। নো, আই ডু নট লাইক টু গো। এইরকম ইংলিশ বলার স্টাইল বাদ দেন, এই বাংলা টোনে ইংলিশ বলেন না। ইংলিশের মতো বলার চেষ্টা করেন, ধীরে 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 ধীরে, এখনই নয়, আস্তে আস্তে হবে। ওকে, তাহলে আপনি বলবেন যে আই ডোন্ট, ওই ডোনাটকে শর্ট করে দিয়েছি, ওই যে শর্ট ফর্ম করবেন, আপনার ফ্লুয়েন্সি বাড়বে, স্মার্ট হবে, গতি বাড়বে। ওকে, তাহলে আই ডোন্ট লাইক টু গো, তাহলে বলবেন আই ডোন্ট লাইক টু গো, 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 আই ডোন্ট লাইক টু গো। ইয়েস, দেখবেন যে ওদের মতো হচ্ছে। কাদের মতো? ইংরেজদের মতো অনেকটাই। আমি বলছি না যে পুরোপুরি হচ্ছে। ওকে, আচ্ছা নেক্সট, যেমন ইটের পরে ইজ থাকে, এটাকে ইট ইজ না বলে বলেন যে ইটস। আপনি বলতেছেন যে ও এটা দেখতে বেশ সুন্দর তো, কোনো একটা জিনিস আপনি বলতেছেন এটা দেখতে বেশ সুন্দর তো, ওয়াও ইটস সো নাইস টু লুক অ্যাট, ইট ইজ সো নাইস টু লুক অ্যাট। এটাকে বলবেন ইটস সো নাইস টু লুক অ্যাট, ইটস সো নাইস to look at, it's so nice to look at, wow it's so nice to look at, wow it's so nice to look at, wow it's so nice to look at, it's so nice to look at. ওকে, এটা শেষ। আর দুটো একটা বলেই শেষ করে দেব। আপনি বলতেছেন যে আমরা যদি চেষ্টা করি, আমরা নেটিভ স্পিকারদের মতো মানে ইংরেজদের মতো করে কথা বলতে পারি, তাহলে আমরা যদি চেষ্টা করি, চেষ্টা করে ইংরেজি কি? আপনি বলছেন চেষ্টা করে হচ্ছে ট্রাই, না ট্রাই না, বলবেন ট্রাই, ট্রাই, স্মার্ট করছি উচ্চারণ। তাহলে ইফ উই ট্রাই, আমরা যদি চেষ্টা করি, ইফ উই ট্রাই, আমরা বলতে পারি, উই ক্যান স্পিক ইংলিশ, আমরা ইংলিশ বলতে পারি। কাদের মতো? ইংরেজদের মতো। এই ইংরেজদের মতো, এই মতো অর্থে এখানে আমরা লাইক দেবো। লাইক এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়, তবে গ্রামার নিয়ে অত চিন্তা করার দরকার নেই। লাইক মানে মতো বা সাদৃশ্য, তাদের মতো। তাহলে লাইক দ্য নেটিভ স্পিকার্স। তাহলে আপনি বলবেন ইফ উই ট্রাই উই ক্যান স্পিক লাইক দ্য নেটিভ স্পিকার্স। তাহলে পুরো বাক্যটা আমি একবার শোনাই। ইফ উই ট্রাই উই ক্যান স্পিক লাইক দ্য নেটিভ স্পিকার, ইফ উই ট্রাই ক্যান স্পিক লাইক দ্য নেটিভ স্পিকার। বাট এইভাবে বললে কিন্তু হঠাৎ করে বুঝতে একটু কষ্ট হয়, তাই না? হ্যাঁ, কারণ এই অ্যাকসেন্টগুলো যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার বুঝতে সমস্যা হবে না। আচ্ছা, আপনার ইংলিশ, আপনার মুখের ইংলিশ শুনে ইংরেজরাও অনেকে হ্যাপি হবে, প্লিজড হবে যে ওয়াও, বিং আ বেঙ্গলি স্পিকিং পিপল, হাউ নাইসলি হি অর শি স্পিক্স ইংলিশ, ইটস অ্যান অ্যাস্টোনিশিং ম্যাটার, ইটস অ্যামেজিং। ইয়া, সম্ভব, তারা অবাক হবে। তাহলে আপনি একজন বাঙালি হয়ে একজন ইংরেজকেও অবাক করে দিতে পারবেন। কখন? ঠিক তখন যখন বাঙালি হয়েও ইংরেজদের মতো করে ইংলিশ বলতে পারবেন। তাহলে চেষ্টা করেন শেখার। ওকে, তাহলে আপনি কি বলবেন যে ইফ উই ট্রাই উই ক্যান স্পিক লাইক দ্য নেটিভ স্পিকার্স, ইফ উই ট্রাই উই ক্যান স্পিক লাইক দ্য নেটিভ স্পিকার্স, ইফ উই ট্রাই উই ক্যান স্পিক লাইক দ্য নেটিভ স্পিকার্স। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করবেন, ক্যান আর স্পিক, পুরো বাক্যের মধ্যে খেয়াল করেন তো ক্যান আর স্পিক। এই ক্যান আর স্পিকটা আমি কিভাবে বলেছি সেটা একটু শেখাই দিই, এই জায়গায় একটা মজা আছে। আচ্ছা, ক্যানের পরে স্পিক, স্পিকের প্রথম অক্ষর কি? এস। আচ্ছা, এসতে বাংলায় কি সাউন্ড হয়? স সাউন্ড, স। তো ক্যান বলেন খ্যান, খ্যান, কটাকে একটু ক্ষয়ের মতো বললেন যে খ্যান। এবার স্পিকের স সাউন্ডটা ক্যানের সাথে মেশান, সহজ, ভালো করে বোঝেন। স্পিকের প্রথম যে স সাউন্ডটুকু এটা ক্যানের সাথে মিশাই দেন, তাহলে কি হয়? ক্যানস। ক্যানের সাথে স্পিকের এস মেশাতে বলছি, স সাউন্ড, ক্যানস। বাকি থাকে কি? বাকি থাকে স্পিক না, এস তো নিয়ে নিয়েছেন, স নিয়ে নিয়েছেন, বাকি থাকে ফিক। তাহলে ক্যান স্পিক, ক্যান স্পিক, তাহলে এইভাবে বলবেন ক্যান স্পিক, ক্যান স্পিক। আপনারা যেরকম বললেন না ক্যানস স্পিক, তাহলে ক্যানের সাথে একবার এস গেল, আবার স্পিকও এস বললেন, তাহলে হলো না। ক্যানস স্পিক, ক্যান স্পিক, ইফ উই ট্রাই উই ক্যান স্পিক লাইক দ্য নেটিভ স্পিকার্স। আই থিঙ্ক ইউ গট ইট। আপনি বলতেছেন আমি ভারতীয় গল্প পছন্দ করি। আর একটা উদাহরণ দিই, আই লাইক ইন্ডিয়ান স্টোরি। ইন্ডিয়ানের সাথে স্টোরির স সাউন্ড এস মিশাই ফেলেন তো, ইন্ডিয়ান্স, ইন্ডিয়ান্স, বাকি থাকবে স্টোরি না, ঠোরি, ঠোরি। তাহলে আই লাইক ইন্ডিয়ান স্টোরি, আই লাইক ইন্ডিয়ান স্টোরি, লাইক ইন্ডিয়ান স্টোরি। এরকম কিছু কিছু ক্ষেত্রে কিছু ওয়ার্ডের প্রথম এস থাকলে ওই এসটা তার আগের শব্দের সাথে মিশাই ফেলবেন। তবে সব ক্ষেত্রে হয়তো মিশবে না, যেটা কোনটা মিশবে কোনটা মিশবে না এরকম কোনো সূত্র নেই। এটা আপনি বললে নিজের কাছে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা মেশানো যায়, এটা ভালো। হ্যাঁ, ওকে, তাহলে আপনি বুঝতে পারবেন, সেটা বলে বুঝতে পারবেন যে যেমন ইন্ডিয়ানস, হ্যাঁ এটা মিলতেছে, ভালো, এরকম মিলে যাবে। ওকে, তাহলে বলুন আই লাইক ইন্ডিয়ান স্টোরি। সো আর কথা বাড়াবো না,
Okay, I feel so hot actually. It's a summer season and just my fan is off right now because I'm trying to get a very sweet clear voice here so that you can understand easily. So আপনাদেরকে sweet clear voice দেওয়ার জন্য fan off করে রেখেছি. There is no AC here. I'm not rich, I'm a poor man. ওকে, সো আমার এসি নাই, আমি ফ্যান ব্যবহার করতেছি, সো ঘেমে যাচ্ছি, তাই টিউটোরিয়ালটাকে আর দীর্ঘায়িত করতেছি না। মূলত এইগুলোই শেখাতে চেয়েছিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন এবং কিছু মজার জিনিস পেয়েছেন, যেগুলো আপনি যদি সত্যি আপনার প্র্যাকটিক্যাল স্পিকিংয়ে অ্যাপ্লাই করতে পারেন বা চেষ্টা করেন এইভাবে, ইনশাল্লাহ উইদিন এ ফিউ ডেজ ইউ উইল বি এবল টু স্পিক লাইক দ্য নেটিভ স্পিকার ইনশাল্লাহ। মে আল্লাহ গ্রান্ট আস অল, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব দ্রুত গতিতে আবারও হয়তো আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। চোখ রাখবেন দ্য মেট্রোস টিউটোরিয়াল চ্যানেলে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ আবারও নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হচ্ছি। আনটিল দেন টেক কেয়ার।